আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম। এখানে আমি ফলি মাছের কোপ্তা বানাবো। সেজন্য আমি প্রথমে মাছগুলোকে একটা পুতার সাইজে ছেঁচে তারপরে দেখেন ভিতর থেকে সব মাংসগুলো বের করে নিয়েছি। তার সাথে আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি, হলুদ নিয়েছি, ধনিয়া নিয়েছি, টালা জিরে গুঁড়ো নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি আর ছেঁচে রাখা মাছগুলো, তারপরে যেই চামড়াগুলি ছিল সেগুলোও বের করে সাইডে রেখে নিয়েছি। এবার সবগুলো মশলা আমি হাতের সাহায্যে ভালো করে কিছুক্ষণ মেখে নেব। মাখতে মাখতে দেখবেন পেঁয়াজটা অনেকটা নরম হয়েছে, মশলাগুলো সব ভালো করে মিশে গেছে। তখন আমি মাছের সাথে আবার সবগুলো মশলা ভালো করে কিছুক্ষণ মেখে নিব। আর মাছের মধ্যে যে কাঁটাগুলো থাকে তা আমি বেছে বেছে ফেলে নিয়েছি। তারপর খুব সাবধানে যখন মাছগুলো মাখবেন তখন সাবধানে মাখবেন, কোনো কারণে যাতে হাতে কাটা না বসে সেদিকে সতর্ক রেখে মাছের সাথে মশলাগুলোকে ভালো করে মেখে নেবেন। আমার মাছের মশলাগুলো ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এবার যে চামড়াটা আছে আমি বের করে রেখেছিলাম মাছের, সেটার ভিতরে আমি এই মেখে রাখা মশলাগুলোর সাথে মাছের মাংসটাকে সবগুলো এখন ভিতরে ঢুকিয়ে দিব। মাছের উপরে যে চামড়াটা আছে দেখেন আমি কত সুন্দর করে ভাঁজ করে রেখেছি, এই জন্য দেখেন খুব সহজে আমি খুলে নিতে পারছি। আর এই মাছ যে মেখে রেখেছিলাম সেটা কিন্তু একটু আঠালো আঠালো ভাব হয়। দেখেন আমি উঠাচ্ছি, আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কতটা আঠালো হচ্ছে। এবার আমি সেই চামড়ার উপরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ একটা মাছের মতো আমি তৈরি করব চামড়ার উপরে দিয়ে এই মাছ মাখানোটা। আর আপনারা স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা দিচ্ছি, কিভাবে ঠিক মাছের মতো আবার তৈরি করব। এক পাশে দেওয়ার পর আমি ওই পাশে চামড়াটা এনে ঠিক এভাবে জয়েন করে দিব। দেখেন তৈরি হয়ে গেল খুব সহজে আমার ফলি মাছটা। আর আমি এখানে দুইটা ফলি মাছ নিয়েছি, আর দুইটা ফলি মাছই এভাবে আমি করে নিব। প্রথমটা করে নিয়েছি, আরেকটা করে নেব। দেখেন কত সহজে তৈরি হয়ে গেল আমার একটা ফলি মাছ। আরেকটা আমি করে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে, ওটাও আমি এভাবে করে নেব। ফলি মাছের ভিতরে অনেক কাঁটা থাকে, দেখবেন সহজে বেছে খাওয়া খুবই কষ্ট করে। এরা ছোটরা অথবা বয়স্কর মানুষরা খেতে চায় না কাটার ভয়ে। যদি এভাবে আপনারা কোপ্তা তৈরি করে দেন দেখেন ছোট বাচ্চারাও খেতে পারবে এবং বয়স্করা খেতে পারবে। আর কাটার পরিমাণটা তখন তেমন একটা না থাকলেই বলা চলে, দুই একটা যা থাকে সেটা আপনারা বেছে নিলেই পারবেন। তারপর আমার দোনোটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলোকে প্রথমে এক পাশ ভেজে নিব, ভেজে তারপর অপর পাশটাকে আমি উল্টিয়ে দিয়েছি। এই পাশটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার আঁচটা একদম লোতে দিয়ে আমি ভেজে নিচ্ছি, যাতে ভিতরেও সম্পূর্ণ মাছটা ভাজা হয়, কোনোভাবেই যেন কাঁচা না থাকে। আর এভাবে আপনারা চাইলে ভেজেও খেতে পারেন অথবা রান্না করেও খেতে পারেন, যেভাবে খান না কেন ফলি মাছের এটা খুবই মজা লাগে। দেখেন আমি কি সুন্দর কালার করে ভেজে নিয়েছি, আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখেন দেখলেই খেতে ইচ্ছে করছে না, এত সুন্দর এবং সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে মাছের। আর আমি যদি এভাবে ফলি মাছগুলি রান্না করে দেই তাহলে আমার বাসার সবাই এভাবে খেতে খুবই পছন্দ করে। মাছগুলো উঠিয়ে রেখে অন্য একটা প্যান আমি চুলার মধ্যে বসিয়ে তাতে মাছ ভাজার তেলগুলো দিয়ে দিয়েছি, আর সাথে কিছু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়েছে এর মধ্যে আমি সব ধরনের মশলা আগে থাকতে ভিজিয়ে রেখেছি তা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর তেলগুলো যখন সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে তখন এখানে আমি 2-3টার মতো টমেটো দিয়েছি। আর টমেটোগুলো আমি ফ্রোজিং করে রেখেছি। টমেটোগুলো আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। তার সাথে আমি কিছু কাঁচামরিচ দিব। কাঁচামরিচগুলো আমি পিছনের অংশে অল্প একটু করে ভেঙে নিয়েছি, আপনারা চাইলে মাঝখানে সম্পূর্ণ কেটেও দিতে পারেন। তারপর আমি মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি। দেখেন কীভাবে মাছের মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট অথবা বড় আপনাদের খুশি মতো মাছগুলোকে কেটে নিতে পারেন। তারপরে যখন সম্পূর্ণ মশলাগুলো কষিয়ে নেওয়া হয়েছে তখন আমি মাছগুলো দিয়ে মাছগুলো আবার মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে ঝোলটা হালকা খাবেন না একদম শুকনা শুকনা খাবেন, ভিজা ভিজা খাবেন, সেভাবে আপনারা এখানে ঝোলটাও একটু অ্যাড করে নিতে পারেন। তবে আমি একদম সম্পূর্ণ শুকনা শুকনা খাবো, কোনো ধরনের ঝোল এখানে ব্যবহার করব না। তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি দেব। ধনিয়া পাতা কুচিটা দিলে দেখবেন এই তরকারিটা খেতে আরেকটু বেশি ভালো লাগবে। দিয়ে আমি ধনিয়া পাতাগুলো আবার মাছের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিব। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন কত অল্প সময় তৈরি হয়ে গেল আমার ফলি মাছের কোপ্তা। আর এই কোপ্তাটা কার কার খেতে পছন্দ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। মাছ রান্না শেষ। এবার আমি অপর চুলায় চিচিঙ্গাগুলো আগে বটির সাহায্যে চেঁচে চেঁচে তারপর এরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, ভাজি রান্না করব। সাথে এখানে আমি লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। আর মাঝে মাঝে একটা চটা দিয়ে নেড়ে দিব। এর থেকে দেখবেন পানি বের হবে। এই পানির সাহায্যে আপনার চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো রকমের পানি চিচিঙ্গার মধ্যে ব্যবহার করতে হবে না। দেখেন চিচিঙ্গার থেকে পানি বেরিয়েছে আর চিচিঙ্গাগুলো কতটা নরম হয়ে গেছে এবং সম্পূর্ণ পানিগুলো আমি শুকিয়ে নিব। আর শুকাতে শুকাতে দেখবেন চিচিঙ্গা যাতে লাল না হয়ে যায়। লাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম সবুজ সবুজ থাকবে। চুলার আঁচটা হাই স্পিডে দিয়ে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে নেবেন। তারপর আমি অন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন দিয়েছি। রসুন এগুলো আমি সব কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থাকতে মাছের ডিমগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তাই এখানে আর তেমন লবণ দিতে হবে না, অল্প পরিমাণে লবণ দিলেই হবে। কারণ আমি ভাজিগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছি, মাছের ডিমগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছি। লবণটা আপনারা এখানে বুঝে নিয়ে অ্যাড করলে হবে। মাছের ডিমগুলো এবার আমি পেঁয়াজের সাথে 1-2 মিনিটের মতো ভেজে নিব। বেশি ভাজবো না, বেশি ভাজতে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি আগে থাকতে যে চিচিঙ্গাগুলো ভাপ দিয়ে রেখেছিলাম তা ডিমের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবার ভেজে নিব ডিমের সাথে চিচিঙ্গাগুলো। আর অপর চুলায় আমি ডাল দিয়ে আম রান্না করেছি, ওটা আর আপনাদের দেখালাম না, কারণ দুটোই আমার শুকনো তরকারি হয়ে গেছে। যদি ডাল না হয় তাহলে খেতে ভালো লাগবে না। তাই আমি অপর চুলায় ডাল বসিয়ে রান্না করে নিয়েছি। আর আমার চিচিঙ্গা বড়িগুলো রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। বাংলাদেশে এখন প্রচণ্ড গরম পড়েছে, রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। তারপর দেখি আমার জন্য আখের জুস নিয়েছে এরকম প্লাস্টিকের মুখে, প্লাস্টিক দিয়ে ঢেকে। আমি তো পেয়ে মহা খুশি যেহেতু এই মুহূর্তে আমি রান্না করে এসেছি। এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস পেলে মনটা তো আনন্দে ভরে যাবেই। আমার মনটাও তাই হয়েছে, তাই আপনাদের সাথে দেখেন শেয়ার করছি আমার এই জুসটা। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।